হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্কি অ্যানি। আজ তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আশা করি সবাই ভালো আছো। এই যে দেখতেই পাচ্ছ, আমি ট্রলি বার করে ঝটপট প্যাকিং স্টার্ট করে দিয়েছি। কারণটা তোমাদের পরে বলছি। সকাল সকাল উঠে স্নান করে শ্যাম্পু করে হেয়ার ড্রাই করে রেডি হয়ে একদম আমি নিচে চলে এসেছি। এই যে আমরা যাচ্ছি, সব্য লোড করে দিল ট্রলিটা গাড়িতে। এবার বেরোবো, আমরা ড্রাইভ করে একটা জায়গায় যাবো। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। দিনটা বেশ ভালোই ছিল, হালকা হালকা সকালের দিকটা রোদ ছিল, তবে দুপুরের দিকে রোদটা একটু বেড়েও ছিল। তো এই আমরা রাস্তায় এখন, আমি একটুখানি ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি গাড়ি চালানোর সময় ওকে আমি ডিস্টার্ব করি না, ও পছন্দ করে না ডাকলে, তাকাতে বললে, তাই আমি নিজেই ভিডিও করে যাচ্ছিলাম। আর বলি তোমাদেরকে, অ্যাকচুয়ালি আমাদের আগের ব্লগে দেখে থাকতে পারো তোমরা, আর যারা দেখোনি প্লিজ দেখো। আমরা একটা হোমলি সেলিব্রেশন করেছিলাম অ্যানিভার্সারির। তো সেরমভাবে করতে পারিনি, কারণ উইকডেজ ছিল, দুজনেরই অফিস, আর আলাদা করে অফিস ছুটি নেওয়ার মতন অ্যাকচুয়ালি জায়গা ছিল না, কাজের প্রেশার ছিল, তাই আর ছুটি অ্যাপ্লাইও করিনি। তো ভেবেছিলাম উইকেন্ডে একটা দিন আমরা গিয়ে স্টে করে আসবো। এই যে বলতে বলতে রিসোর্টটা চলে এলো। রিসোর্টটা হলো অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার রোডে। এই রিসোর্টটার নাম হচ্ছে ইবিজা দ্য ফান অ্যান্ড স্পা, অ্যাকচুয়ালি ফান গ্রুপের আন্ডারে। তো রিসোর্টের রাস্তাটা, আসার রাস্তাটা পুরোটা খুব একটা যে বলবো ফাঁকা ছিল তা না, ভালোই ট্রাফিক ছিল আর একটু কনজেস্টেডও। কিন্তু রিসোর্টে ঢোকার পর কি চওড়া, কি সুন্দর রাস্তার, কত গাছ দেখুন, আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কত ফুল। আর এই সময়টা বেশ কিছু ফুল হয়েছে, মোস্ট প্রবাবলি বোগেনভিলিয়া। তো এত সুন্দরভাবে লাগছে, পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে চারদিকটা। এই যে ইবিজা লেখা আছে, আমাদেরকে এখানটায় ঢুকতে হবে। তো জিজ্ঞেস করছিল আমরা কি একেবারে পার্ক করে তারপরে ঢুকবো। আমি বললাম না, চলো রিসোর্টের সামনে ওখানে যাই, যদি ভ্যালেট পার্কিংয়ের অপশন থাকে তো তুমি দিয়ে দিও গাড়ি, আমরা ট্রলিটা নামিয়ে নেবো। তো আমরা একেবারে রিসোর্টের গেটের মুখের কাছেই চলে যাচ্ছি। তো রিসোর্টটা ঢোকার পর বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই রিসোর্টটা আমি ফার্স্ট টাইম আসছি না, আমি আমার অফিসের পিকনিকে এসেছিলাম এখানে, আর ওর ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আমি ওকেই সাজেস্ট করেছিলাম চলো কি একবার থেকে আসি। অনেকগুলো রিসোর্ট দেখার পর আমরা ডিসাইড করলাম ঠিক আছে, একটু অল্প ড্রাইভ করাও যাবে আর সাথে একটু থাকাও যাবে। একদম বাড়ির সামনেই কোনো জায়গায় তাই আর যাইনি, একটু ড্রাইভ করতে হলো। আর এই ঢোকে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা ঘরের চাবিও পেয়ে গেছিলাম। তো আমি জাস্ট একটু চারদিকটা ভিডিও করছিলাম, বেশ সুন্দর সাজিয়ে রাখে। আর এত গাছপালা না, ওটাই বেশি ভালো লাগে। হালকা একটু মশা হয়, সত্যি বলছি, আমি মিথ্যে বলবো না, তবে রাতের দিকে, দিনের তো অতটা আমি ফিল করতে পারিনি বা আমরা কোনো এক্সপিরিয়েন্স করিনি। ওরা বেশ ক্লিনই রাখে, তবে প্রচুর গাছপালা। তো ঢোকার পর এইটা তো মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস, তোমরা তো জানোই, রিসোর্টে বিশাল বড় একটা পুল আছে। তো আমরা দেখলাম অনেকেই স্নান করতে শুরু করে দিয়েছে, পুলে নেমে গেছে। তো তারা মেবি আর্লি চেক ইন করেছে। আমাদের চেক ইন টাইম ছিল 2টো, তো আর চেক আউট টাইম বললো 12টা। তো আমাদের অনেকে আবার 1টার সময় চেক ইন টাইম, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোথা থেকে তোমরা বুক করছো। আমরা মেক মাই ট্রিপ না, আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করেছিলাম। মেক মাই ট্রিপের থ্রু দিয়েও বুক করা যায়, মেবি ওটা 1 PM, কারণ অনেকে 1 PM চেক ইন করেছে, আমি জিজ্ঞেস করছিলাম। এই যে হলো আমাদের রুম। তো ঢুকেই মেনু দেখতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এত ওর খিদে পেয়েছে, আমি তো খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু ও খুব একটা হেভি ফুড খায়নি, তাই আমাকে বলছে তুমি তাড়াতাড়ি চলো। তো রিসোর্টের মানে আমাদের রুমের লাগোয়া একটা ব্যালকনি আছে, তো আমি তোমাদেরকে ব্যালকনিটাকে দেখিয়ে নিই, তারপর আমরা যাব খেতে। যে ব্যালকনিতে আর এই যে কৃষ্ণচূড়া গাছ আছে বোধহয়, কত ফুল নিচে পড়ে আছে তাই দেখছিলাম, আর এত সুন্দর করে সাজানো। আমি এই রাস্তাটা দিয়ে হাঁটবো ভাবছি, খেয়ে দিয়ে এসে আমি ওকে বললাম যে রাস্তাটা দিয়ে যাবো, খুব সুন্দর লাগছে। এই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এটা রেস্টুরেন্ট কাম বার। তো আমরা ওদের এলাকাটাতে এইটা, আর যদি তুমি বুফে অপশান নাও সেটা অন্য আরেকটা ডাইনিং রুম আছে ওদের। তো আমরা যেহেতু এলাকাতে নেব, কারণ আমি এত খেতেও পারি না, আর আমি স্ট্রিক্টলি ডায়েটে আছি। তো তার জন্য আমাদেরকে খুব
কম অপশান দেখেই নিতে হবে। তো আমি খুব গরম গরম প্লেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন নিলাম। আর সত্যি খুব ভালো করেছে। আর ও একটা কোক নিল, আমি তো কোক খাই না, তো সাথে সাথে ওরা আবার কমপ্লিমেন্টারি একটু সল্টেড নাটসও দিল, তা আমি একটুখানি খাচ্ছিলাম আর কি। ওটা কোকটা আমি আর খেতে পারবো না, কারণ আমি কোক খাই না। যাই হোক, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা। বেশ ভালোই, অনেকে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিল, তো আমরা বসেছিলাম খাওয়ার অর্ডার করে। বেশি টাইম নেয়নি, উইদিন 10 to 15 মিনিটস ওরা ফুড সার্ভ করে দিয়ে গেছে। তো আমরা ওকে বলছি যে আমরা খাওয়া দাওয়ার পর একটু রিসোর্টটা কিন্তু ঘুরে দেখব, কারণ ভালো করে ঘুরে দেখা হয়নি। ও বললো যে হ্যাঁ তোমার তো তাও দেখা আছে, আমি তো ফার্স্ট টাইম। তবে খুব সুন্দর করে সাজানো, সব কিছু ওয়েল মেনটেন্ড। তো আমরা খেয়ে দিয়ে আবার পুল সাইডে চলে এলাম। ততক্ষণে অ্যাকচুয়ালি রোদটা নেমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় 3:30, 4টে বাজতে যায়। তো বসে বসে রিল্যাক্স করছে সবাই, সবার মতন বসে রিল্যাক্স করছে, অনেকে পুলে স্নানও করছে। তো আমার ইচ্ছা ছিল নামার, কিন্তু আর নামিনি, কারণ নামার পর অনেক কিছু কাজ বেড়ে যাবে, চুল টুল ভিজে যাবে, আবার ড্রাই করো। তো সেই জন্য আর নামিনি। আমি পুলের সামনে দাঁড়িয়েই কিছু শর্টস নিলাম, কিছু পিকস ক্লিক করলাম, এই করেই আমাদের টাইমটা কাটছিল। যাই হোক, আজকের ব্লগটা এতটাই। আমি তোমাদেরকে নেক্সট ব্লগে কীরকমভাবে রিসোর্ট ঘুরলাম, আর অনেক অ্যাক্টিভিটিস আছে, কী কী অ্যাক্টিভিটিস আমরা করলাম সব তোমাদেরকে দেখাবো। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আরও আমি এরকম ব্লগ নিয়ে আসবো, আমাদের আরও কীরকম ঘুরলাম না ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করব। এর কন্টিনিউ সাপোর্ট করে যাও আর সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের আরও ইনটু পাবো এইরকম ব্লগ ছাড়ার। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।